2023 সালটা ইন্ডিয়ান ফিল্মের ইতিহাসে শাহরুখ খানের নামেই লেখা থাকবে। তার কারণ শাহরুখ খানই একমাত্র স্টার যার একটি বছরে 2400 কোটি টাকার বিজনেস করেছে 3টে ফিল্ম। আজ পর্যন্ত কোনো ইন্ডিয়ান স্টার এই বিজনেস দিতে পারেনি। প্রথমে আপনার পাঠান, তারপরে জওয়ান, তারপরে ডাঙ্কি। 3টে আলাদা রকমের সিনেমা ছিল। প্রথম দুটো অ্যাকশন মুভি, তারপরেরটা অনেকটা এক্সপেরিমেন্টাল। শাহরুখ খানের এর পরবর্তী সিনেমাটা কি সেটা নিয়ে কিন্তু লোকের মনে খুবই আগ্রহী ছিল। শোনা যাচ্ছিল যে করণ জোহরের সঙ্গে সে একটা সিনেমা করতে পারে, যদিও করণ জোহর চাইছিল তার সঙ্গে একটা অ্যাকশন ফিল্ম করতে, কিন্তু শাহরুখ খান রাজি ছিল না। তার কারণ শাহরুখ খান অলরেডি দুখানা অ্যাকশন ফিল্ম করে ফেলেছে। শাহরুখ খান একটা অন্য টাইপের সিনেমা করতে চাইছিল, কিন্তু এই বয়সে সেই রোমান্টিক সিনেমা করা সম্ভব নয়। তো শাহরুখ খানের এর পরবর্তী যে সিনেমা কি করতে চলেছে সেই ব্যাপারে একটা লেট এক্সক্লুসিভ আপডেট এসছে, এবং সেটা শুনলে আপনারা যথেষ্ট চমকে যাবেন। তার কারণ এই যে ডাইরেক্টরের কথা উঠে আসছে, সেই ডাইরেক্টরের সঙ্গে আজ পর্যন্ত শাহরুখ খান কখনো কাজ করেননি। এর ডাইরেক্টরের এর আগে যে যে জাতীয় সিনেমা করেছেন সেই জনারে শাহরুখ খান কখনোই কাজ করেনি। শাহরুখ খান প্রথমবার বিশাল ভরদ্বাজের সঙ্গে কাজ করতে চলেছেন। ইয়েস, বিশাল ভরদ্বাজ যে হায়দার, মকবুল, রিসেন্ট টাইমে খুফিয়া সিনেমা করেছেন, এছাড়া মিউজিক ডাইরেক্টরও তিনি। এই সিনেমার ডাইরেক্টরের সঙ্গে শাহরুখ খান কাজ করতে চলেছে বলে শোনা যাচ্ছে, এবং তাদের দুজনের মধ্যে কথাবার্তা হয়েছে এবং একটি স্ক্রিপ্টের ব্যাপারে তাদের প্রায় ফাইনালাইজ হয়ে গেছে। তাদের আইডিয়াটা দুজনে পছন্দ হয়েছে। প্রথমবার তারা একসঙ্গে কাজ করছে। এইটা কিন্তু একটা ইউনিক জিনিস হতে চলেছে শাহরুখ খানের ক্যারিয়ারে। তার কারণ শাহরুখ খান এখন, আমার যা মনে হয় যে শাহরুখ খান এখন নতুন নতুন ডাইরেক্টরের সঙ্গে পাচ্ছেন, মানে যেসব ডাইরেক্টরের সঙ্গে সে আজ পর্যন্ত কখনো কাজ করেনি। তার ফলে তার নতুন দিকটায় অনেকটা এক্সপ্লোর হবে। তার কারণ এই বয়সে এসে তার নতুন জিনিসটাই এক্সপ্লোর করাটাই যে কোনো অ্যাক্টরের পক্ষে একটা আকাঙ্ক্ষা থাকে, যে তার নতুন দিকগুলো একজন ডাইরেক্টর বের করবে, এবং সে যদি এক্সপিরিয়েন্স ডাইরেক্টর হয় সেটা আরো ভালো হয়। সো এই বিশাল ভরদ্বাজ বহুদিন থেকে করছেন, এবং যে জাতীয় সিনেমা তিনি বানান, কামিনা সিনেমাটা দেখেছেন আপনার, সেই যে যেটাতে আপনার শাহিদ কাপুর ছিল, এছাড়া রঙ্গুন সিনেমা করেছে সেটাতেও শাহিদ কাপুর ছিল, কঙ্গনা রানাওয়াত ছিল এবং সাইফ আলী খান ছিল। তো এই জাতীয় যে সিনেমা তিনি যেই জনারের সিনেমাটা বানান, সেই জনারে কিন্তু আজ পর্যন্ত সত্যি কথা বলতে গেলে কি শাহরুখ খান কখনো কাজ করেনি। তো শাহরুখ খানের সঙ্গে তার এই জুটিটা একটা কিন্তু আলাদা রকম মাত্রা এনে দেবে যদি আলটিমেটলি এই কাজটা হয়। যদিও এই ব্যাপারে এখনো অফিসিয়াল কিছু অ্যানাউন্সমেন্ট আসেনি, তবে যদি এইটা হয় সেটা কিন্তু শাহরুখ খানের ক্যারিয়ার একটা মাইলস্টোন হয়ে যাবে, নো ডাউট। কারণ শাহরুখ খান এই জাতীয় সিনেমা, এই জনারের কাজ আজ পর্যন্ত কখনো করেনি। রোমান্টিক, অ্যাকশন যাবতীয় কিছু করে ফেলেছে, কমেডি, কিন্তু যে জনারে বিশাল ভরদ্বাজ কাজ করে থাকেন যেরকম, সেই জাতীয় টাইপের কিন্তু শাহরুখ খান কখনো কাজ করেনি। তবে এর রোলের, মানে এর যে ক্যারেক্টারটা কি সেই ব্যাপারে কিছু ডিটেলস জানা যায়নি, বা কি জাতীয় সিনেমা সেই ব্যাপারে কেউ জানেনি, কারণ এখন অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়নি। তবে এটা কিন্তু যথেষ্ট ইন্টারেস্টিং হতে চলেছে শাহরুখ খানের ক্যারিয়ার। খুব দ্রুতই শোনা যাচ্ছে যে এই ব্যাপারে অ্যানাউন্সমেন্ট করা হবে। তো এখন সবাই অপেক্ষা যে কবে এর অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা আসে। তো আজকে এই পর্যন্তই। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।